আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ল্যাপটপ অথবা পিসি উইন্ডোজ 10 এর কীভাবে পাসওয়ার্ড রিকভার করতে হয়। প্রোফাইল পাসওয়ার্ড অনেকে ডেস্কটপের মধ্যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো থাকার পরে আমরা পাসওয়ার্ড মারি, কিন্তু কিছুদিন ব্যবহার করে আমরা এই পাসওয়ার্ডটা ভুলে যাই, বা কিছুদিন ব্যবহার করি না, স্টপ রেখে দিই এবং আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই। তখন এই পাসওয়ার্ডটা আনলক করতে যাই অনেক সময় অনেকে উইন্ডোজ আবার নতুন করে দেয় অথবা রিসেট করে বাইপাসের সিস্টেমে। তো এখন চেষ্টা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডেস্কটপের সব কিছু ডিলিট না করে তা আনলক করা যায়, এবং খুবই সহজে উইথ অ্যানাদার পেন ড্রাইভ। কোনো এক্সট্রা পেন ড্রাইভ লাগবে না। কীভাবে সহজে আনলক করা যায় এবং আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিতে পারবেন, সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করে যাবেন। চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার, এবং আমার এই ভিডিওগুলো সবগুলো রিয়েল থাকে, কোনো ফেক অথবা কোনো স্কিপ আমি কী করি না, চেষ্টা করি বিস্তারিত তুলে দেওয়ার। এবং যদি এর চেয়ে তার বেটার কোনো পন্থা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী সম্বন্ধে জানতে চান বা কী বিষয়ে আপনারা ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, শুরু করা যাক। তো এমনিতে ভিডিওটি লং হয়ে যাবে, লং এই জন্য হবে আমি বিস্তারিত টোটাল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিতেছি, এবং কী কী করতে হবে এই ওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো শুরু করা যাক। তো এই দেখেন আমার এটার মধ্যে পাসওয়ার্ড আছে। আমি একটা যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল ওইটা ভুলে গেছি কি পাসওয়ার্ড দেওয়া ছিল, কারণ আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কী করা। প্রথমে আমরা পিসিটাকে অফ করে নিব, দেখেন অফ করে নিলাম, শাটডাউন করে নিলাম। আপনাদের যদি আমি এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু আমি চেষ্টা করব বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা খুলতে ইজি বোধ করেন। স্টার্ট হওয়ার পরে যখন লোডিং হবে, এটা কিন্তু উইন্ডোজ 10 লোডিং যখন হবে তখন পাওয়ার বাটনে চাপ দিয়ে রাখবেন, পোর্স করবেন বন্ধ করার এবং আবার স্টার্ট করার। এইভাবে কয়েকবার বলতে 1 থেকে 3 বার, 2-3 বার করলেই একটা অপশন আসবে। আবার আমি বন্ধ করলাম ডাইরেক্ট সুইচ দিয়ে। পিসির যে সুইচ আছে পাওয়ার বাটন, ওটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে কয়েক সেকেন্ডে পিসি অফ হয়ে যাবে। তারপরে 2-3 সেকেন্ড পরে আবার ক্লিক করবেন, স্টার্ট করবেন। স্টার্ট দিলাম আবার। হ্যাঁ দেখেন আসছে প্রিপারিং অটোমেটিক রিপেয়ার। এই অপশনটা আসার জন্য এতক্ষণ কী করার, এই অপশনটা আসার পরে আমরা ফাইন্ড আউট করব একদিন ডায়াগনোসিং ইউর পিসি। ভিডিও স্কিপ করতেছি না, ভিডিওটা লং হবে যাতে আপনারা বিস্তারিত বুঝতে পারেন, এই জন্য আমি স্কিপ করতেছি না। এখানে অপশন আছে যে অ্যাডভান্স অপশন, তারপরে ট্রাবলশুটস, তারপরে অ্যাডভান্স অপশনসে আবার একটু অপেক্ষা করব। নিচে দেখেন সি মোর রিকভারি অপশন আছে, ওইখানে এখানে আরও অনেকগুলো অপশন আছে। এই অপশনে না দিয়ে সি রিকভারি অপশনে ক্লিক করবেন। সি রিকভারি অপশন, তো
তারপরে সিস্টেম ইমেজ রিকভারি, এখানে আসে আমি ক্যান্সেল দিবেন, তারপরে নেক্সটে দিবেন, নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আবার অ্যাডভান্সে দেওয়ার পরে ইনস্টল ড্রাইভারে ক্লিক করবেন, তারপরে ওকেতে দিবেন। সরাসরি সিস্টেম 32 চলে আসছে। তো সিস্টেম 32-র মধ্যে আমরা এখন ফাইন্ড আউট করব একটা নাম SETHC। শর্টকাটে ট্রাই করব, আসার জন্য শর্টকাটে না আসলে স্ক্রলিং করে দেখব। এখানের মধ্যে অনেকগুলো ফাইল আছে, সেম নামে আসতে হইলে আরও নিচে যেতে হবে, স্ক্রলিং করে নিচে কোথায় আছে, হ্যাঁ এই যে পাওয়া গেছে। এইটাকে আমরা রিনেম করব। রিনেমের মধ্যে যাই দিন যে কোনো একটা নাম দিয়ে দিব। রিনেম করলাম, দিয়ে দিলাম শাহিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন শাহিন দিলাম। এখন স্ক্রিন করে সিএমডি কোথায় আছে, সিএমডি ওইটা খুঁজে বের করবো। এইবার শর্টকাটে আসবে না, স্ক্রলিং করে অনেক নিচে যেতে হবে। সিএমডিটা কপি করে কপি করার পরে এখানে আবার পেস্ট করব। এই যে সিএমডি, এটাকে কপি করব, কপি করে আবার এখানেই পেস্ট করব। পেস্ট করার পরে হ্যাঁ পেস্ট করব, আমি পেস্ট করলাম। পেস্ট করে এখানে রিফ্রেশ করব। তারপরে ওই যে সিএমডি কপি আছে, সিএমডি কপিটাকে এখন ওই যে আগে যে নামটা রিনেম অপশানটা আমরা রিনেম করেছিলাম সেটা করব, SETHC। আমি ডিসক্রিপশানে এই ওয়ার্ডগুলো দিয়ে দেব, ওইটাকে সেম নাম করব, SETHC। রিফ্রেশ করব, এন্টার করে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে সব কিছু ক্যান্সেল করব। সব কিছু ক্যান্সেল করে সব কিছু ক্যান্সেল, আবার কন্টিনিউতে ক্লিক করব, যাতে আগের মতো যেখানে পাসওয়ার্ড দেওয়ার সেখানে যাওয়ার পরে তিনবার 1 2 3 4 এরকম 3বার শিফট কিতে চাপ দেব। রিস্টার্ট হয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, ভিডিওটা অনেক লম্বা হইতেছে, লম্বা হলেও যাতে আপনারা সবাই বুঝেন, যে কেউ করতে পারেন, কিন্তু এটা মিস ইউজ করা যাবে না। মিস ইউজের জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এই যে পিসি অন হয়ে গেছে। এখানে এবার শিফটে 3বার চাপ দেব, বাহির সাইডে আমি ক্লিক করে দিতেছি। হ্যাঁ 3বার শিফটে ক্লিক করার পরে এখানে অপশন আসছে,
এখানে লিখব কন্ট্রোল ইউজার পাসওয়ার্ডস 2। তো আমার কিওয়ার্ডগুলো একটু মিস করতেছে, আবার কী করতেছি যে একটু সময় অপেক্ষা করতে হয়। একটু সময় অপেক্ষা করি, আসছে। এখানে লিখব কন্ট্রোল ইউজার, কন্ট্রোল দিয়ে স্পেস, তারপরে ইউজার পাসওয়ার্ডস 2। এবার এন্টার চাপ দেব। এন্টারে দেওয়ার পরে দেখেন এই অপশন আসছে। এই অপশনে এখানের মধ্যে আমি দেব রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেব, আমার পছন্দের মতো একটা পাসওয়ার্ড, অথবা আপনার পছন্দের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার পছন্দ মতো আমার যে পাসওয়ার্ড আমি ইজি মনে করি এরকম একটা পাসওয়ার্ড দিলাম, যাতে করে আবার পুনরায় না ভুলে যাই। এরকম একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, প্রথমে পাসওয়ার্ড, তারপর নিচে সেম পাসওয়ার্ড, বাস হয়ে গেল। এবার সব কিছু ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে এইবার ট্রাই করব এখন যে পাসওয়ার্ডটা দিয়েছি। যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি এই পাসওয়ার্ডটা এখন ওয়েলকাম। ইয়েস, আমার পিসিটা এখন আনলক হয়ে গেছে। আমার সব কিছু ফাইল সেভের সাথে, কোনো কিছু ফাইল ডিলিট হয় নাই, সব কিছু ফাইল থেকে গেল, কোনো কিছু ফরম্যাট করার দরকার পড়লো না। আমার পিসিটা কীভাবে সেফলি আমার পাসওয়ার্ডটা রিকভার করলাম আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আপনাদের যদি ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।